হ্যালো, 36 নম্বর বিয়ে। হ্যাঁ, তোমাকে ফোন দিয়েছি আমার গাড়ির বিষয়ে। ওই ইয়েলো ল্যাম্বরগিনিটা তুমি হচ্ছে গা আমার পিএ কে পাঠিয়ে দাও, ওটা ওকে গিফট দেবো, ঠিক আছে? ওর বার্থডে গিফট। আচ্ছা, রাখি আমি। একটা কথা বলি হ্যাঁ, বলো। স্যার, আপনি এত ধন সম্পত্তি দৌলত কোটি কোটি টাকা, তাও আপনি এই যে বলিউডের সালমান খান, শাহরুখ খান, ঋতিক রোশন, ক্যাটরিনা কাইফ এদের সাথে কখনো দেখা করেননি? তুমি তো দেখছি একটা পাক্কা ভোদাই। সালমান খান, শাহরুখ খান, ঋত্বিক রোশন, ক্যাটরিনা কাইফ, তুমি যাদের কথাই বলো এরা কিন্তু একসময় পিএ ছিল আমার, ঠিক তোমার মতো আমার পাশে এরকম ছাতি হাতে দাঁড়িয়ে থাকতো। মানে কি স্যার? আরে টাইগার, তোমাকে ওই নোরা ফাতেহের কথাই বলি। ও আমার 38 নম্বর বাড়ির রাঁধুনি ছিল। ওর রান্নার হাতটা খাসা। আমি মাঝে মাঝে খেয়ে দেখতাম, খুবই শান্তি। ওর রান্নার হাতটা যখন আমার এখানে দিত না, আমি সবকিছু ভুলে যেতাম। খুবই শান্তি, কি বলবো। আরে ওই যে ঋত্বিক রোশন না, ও তো আমার এই বাড়িটার বাগান মালি ছিল, ঠিক আছে? এই যে গাছপালা দেখছো না, এগুলো এগুলো সব কিন্তু ওর নিজের হাতে লাগানো। সেটা ভালোই, গাছ টাছ লাগিয়েছে ছেলেটা, এমনি ভালো। স্যার, এরপর স্যার ওরা নায়ক নায়িকা কিভাবে হলো? আরে এরা আসলে তোমার মতো পিয়ে ছিল, 3 বেলা ভাত মাছ খাওয়ার মতো আমার পা ধরে কাঁদতো। দিলাম বানিয়ে, কি করব। ক্যাটরিনা কাইফ, যেদিন 38 নম্বর বাড়িতে আমি ছিলাম, ক্যাটরিনা কাইফ ও রান্নার হাত দিয়ে আমাকে যেভাবে বলছে, এর হাত, আমি আর ওকে না করতে পারিনি, বানিয়ে দিলাম নায়িকা। তোমাকে তো বলেছি ওর রান্নার হাতটা খাসা। হালাই নুসা। আমি যদি নায়ক হতে চাই তাহলে কি আমাকে কি নায়ক পদে দেওয়া যাবে স্যার? আসলে তখন আমার মন মানসিকতা ছিল ভিন্ন, কিন্তু এখন এটা সম্ভব না। কারণ এখন আমার পিএ মানুষ হতেই চায় নায়ক হওয়ার জন্য। আমার পিএ পদে লোকের চাকরিই নেই, যে নায়ক হবে না নায়িকা হবে, এই জন্য। তাই এখন আর এটা সম্ভব না। তাহলে স্যার আমি হতে পারবো না নায়ক? টাইগার, তুই যদি আর নেক্সট টাইম নায়ক হওয়ার কথা বলোস, তোর একদম করে দিব। কইলেন কি?